এবার বলো কেমন হয়েছে দেখতে। খেতে তো মানে দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে। আর এর মধ্যে আমি কিচ্ছু মেশাইনি, পুরোটাই চিকেন, চিকেন সসেস বলে। এবার হ্যাঁ, বাইরের কানাগুলো আরও সরু সরু হয়, লম্বা লম্বা হয়, তো আমি একটু মোটা মোটা করেছি আর একটু ছোট ছোট করেছি, এই আর কিছু না। হ্যাঁ, তো আর এই চিলি ফ্লেক্সটাকেও না দিলেও পারো। আমার মানে খুব একটা ঝাল হবে না, যেহেতু আমি লেবু দিয়েছি অনেকটা, তাই না, ঝালটা কিছু হবে না। এটা আমি ডিজাইনিংয়ের জন্য আমি করেছি আর কি, আর কিছুই না। এবার এটাকে পুরো একদম মাখনে শ্যালো ফ্রাই করে খেতে হয়। তো আশা করব তোমরা বানিয়ে করে কেনা তো অনেকেই খেয়েছো, বাড়িতেও অনেকে বানাও, সেটা না, এটা নতুনত্ব এমন কোনো কিছুই না। কিন্তু যারা খাওনি তাদের উদ্দেশ্যে বলবো একবার বানিয়ে খেও, মনে হয় ভালো লাগবে। তো আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। আমি তো লাইভ করতেই চেয়েছিলাম, আমি মানে অনও হয়েছিলাম, তো দেখছি যে মানে ইয়ে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে না। তো এবার খুব অসুবিধাই হয় ওইভাবে, পেছন দিকে আমি নিজেকে বুঝতে পারছি না রান্নাগুলো দেখা যাচ্ছে কি না, তাই জন্য লাইভ তো আর করতে পারলাম না। আমি ভিডিও করে আমি তোমাদের পোস্ট করে দেখাচ্ছি। তো দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। আমি এটা আজকে চিকেন সসেস বানালাম, এটা পুরো ডেসক্রিপশানটা আমার ইউটিউবে দেওয়া আছে। তো যারা দেখতে ইচ্ছুক, তো তাদেরকে আমি ইনভাইট করছি, অবশ্যই যাতে দেখো তোমরা, ভালো লাগবে আশা করি। সিম্পল কিন্তু টেস্টি হবে। তো সবাই পারো করতে বা সবাই খেয়েওছো সেটা বলছি না, নতুনত্ব, কিন্তু আমার বানানো প্রসেসটা একটু অন্য ধরনের, একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে বানাই আমার প্রত্যেকটা রান্না। তো যারা নতুন তাদের উদ্দেশ্যেই আমার এটা বলা। আমি শর্টের জন্যই আমি এই ভিডিওটা করলাম ছোট্ট করে। তো ইউটিউবে পুরোটাই দেখলে আমার ভালো লাগবে আর কি। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য।